তুমি কি আমার কথাগুলো সিরিয়াসলি নিচ্ছ না? আনিশা, আমি কিন্তু বলছি বারবার, এইরকম একটা সুযোগ যখন পেয়েছো এই বাড়িতে এসে থাকার, এই সুযোগ হাতছাড়া করো না। এই বাড়ির বউ না হয়ে তুমি এক পাও কোথাও নড়ো না আনিশা। হাসছো কেন? তো আমি আর কি করব বড় বৌদি? দেখো, আমি বুঝতে পারছি তুমি আমার জন্য অনেক চেষ্টা করছো, কিন্তু তুমি যা যা বলছো না সেসব আমি একেবারেই মন থেকে চাই না। জয় আর রানীর যদি আবার প্যাচ আপ হয়ে যায়, আমি মনে করব সেটা ওদের ডেস্টিনি। আর আমি তো সেটা পাল্টাতে পারবো না। ইনফ্যাক্ট আমি সেটা পাল্টাতে চাইও না। তুমি জয়কে চাও না? বড় বৌদি, জয়ের পাশে আমি আগেও যেমন বন্ধুর মতো ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আর এখন তো শুধু আমরা আর বন্ধু নই, বিজনেস পার্টনারও। তাতেই আমি খুব খুশি, জানো তো। তবে হ্যাঁ, জয় আর রানীর সম্পর্কের মাঝখানে আমি আর ঢোকার চেষ্টা করব না। ভুল করছো আনিশা। এত ভালো একটা আইডিয়া দিচ্ছি, নিচ্ছ না তো? আফসোসটা কিন্তু তোমারই হবে পরে, মিলিয়ে নিও। বড় বৌদি, বড় বৌদি, এক সেকেন্ড। এইটা তোমার জন্য। মা, এটা তো ব্র্যান্ডেড। এটা তো একটা দারুণ পারফিউম। এটা আবার কেন? ভালো লাগলে ইউজ করো। আর শোনো না, এরকম আইডিয়াগুলো আমাকে আর দেবার দরকার নেই। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে প্রশ্ন করো, আনিশা তুমি কি জয়কে এখনো ভালোবাসো, আমার উত্তর হবে হ্যাঁ, জয়কে আমি খুব ভালোবাসি আর সারা জীবন বাসবো। কিন্তু আমি এটাও বলবো, জয় সেই ভালোবাসা আমাকে কখনো ফিরিয়ে দেয়। আর ও যে ভবিষ্যতে ফিরিয়ে দেবে সেই এক্সপেকটেশনও আমার নেই। তাতে আমার ভালোবাসা কম হবে না। দূর থেকে সারা জীবন ওকে আমি এভাবেই ভালোবেসে যাই। আর তাতে আই এম ভেরি হ্যাপি। গুছিয়ে নি।